তো গরম, এই গরমের কথা আর বলে তো লাভ নাই। মানে সত্যি যে কাল রাতটা যেন অভিশাপের রাত গেছে। ঘুম নেই চোখে, বৃন্দাবন ভাস এত সোজা নয়। রান্না বান্না কি হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেছে। কালকে রাতটা আমার জন্য, আমাদের জন্য খুবই ভয়াবহ রাত গেছে। রাত্রে ঘুমাতে পারিনি সারা রাত। তো এটাই বলার বিষয় ছিল যে আমাদের বৃন্দাবন ধামে 7 দেবালয় রয়েছে। 7 দেবালয়ের মধ্যে অন্যতম হলো রাধা দামোদর লালজি। রাধে রাধে। এখন কটা বাজে জানেন? রাত্রে এখন রাত্রে বাজে রাত বাজে এখন 1:30। ঘুম নেই চোখে, বৃন্দাবন ভাস এত সোজা নয়। এই যে কারেন্ট গেছে গরমের মধ্যে, বৃন্দাবনে ভয়ানক গরম। কারেন্ট গেছে গেছি রাত 1:30 বাজে, এখনো কারেন্ট নেই। 10টা বাজে কারেন্ট গেছে, এখন রাত বাজে 1:30। বৃন্দাবন ভাস খুব কঠিন। এখানে যে পরিমাণে গরম পড়ে, সেটা যে কষ্টটা কি এটা আমি বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো জানি না কখন উঠি সকালবেলা। পরিস্থিতির মধ্যে থেকে বৃন্দাবনে বাস, তা বলা হয়নি, করাচ্ছে এটাই। কখন ঘুমাবো ভাবছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠবো, উঠে ভগবানের সেবা করবো। আয় হাই হয়ে গেছে। ভগবানের ধামের মধ্যে লাইটেরই প্রবলেম, বুঝেন, কিছু বলার নেই। গরমে কান্না করছে, গরমের জন্য দেখাতে পারিনি আপনাদেরকে। এত ভয়ানক অসহ্যকর গরম। বৃন্দাবন ভাস, ভগবানের লীলা আছে। বৃন্দাবনে যারা বড় লোক আছে তারা ইনভার্টার লাগিয়ে রাখছে, জেনারেটর লাগিয়ে রাখছে, এসি লাগিয়ে রেখেছে, তাদের কোনো ইস্যু নেই। আমাদের মতো হতভাগাদেরই কষ্ট, হতভাগা জীবন। রাধারানীরও কষ্ট হচ্ছে, দামোদরেরও কষ্ট হচ্ছে, একবারে কারেন্ট নেই, ওদেরও কষ্ট হচ্ছে। এখানে শুয়ে আছে, কত গরম সিংহাসনের ভিতরে। রাধে রাধে। তো কালকে রাত্রে আপনারা দেখতে পেয়েছিলেন যে ছটফট করছি, ঘুম আসছে না, লাইট চলে গেছে। এত ভয়ানক অবস্থা বৃন্দাবন ধামে। গরমের সময় লাইট থাকে না, আর বেশ করে রাত্রের দিকে লাইট চলে যায়। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এটা বৃন্দাবন যারা বাস করে তারা হয়তো বুঝতে পারে। মানে সাধারণ যারা রয়েছে তারা বুঝতে পারে, যারা বড় লোক রয়েছে, তাদের ঘরে এসি রয়েছে, যাদের ঘরের মধ্যে কুলার রয়েছে, ইনভার্টার রয়েছে, তাদের তো কোনো কষ্ট নেই। আমাদের মতো সাধারণ যারা রয়েছে তাদের জন্য কষ্ট। তো কালকে রাত্রে 2:45 বাজে, 10টা বাজে কারেন্ট গেছে, 2:45 বাজে কারেন্ট এসছে। কারেন্ট এসে আবার 10 মিনিটও থাকেনি, আবার চলে গেছে, তারপর আবার এসছে। এইরকম করে সারা রাত তো ঘুম হয়নি। সকালবেলা উঠে তারপর স্নান টান করে ভগবানের সেবা স্টার্ট করলাম। তো কি বলা যায়, বলার তো কিছু নেই। একটা ধার্মিক জায়গা, একটা ধার্মিক স্থান, এইসব জায়গাতে এভাবে যদি লোডশেডিং হয়, এভাবে যদি কারেন্টের প্রবলেম হয়, তাহলে এটা কি ঠিক? আপনি বলেন। কলকাতায় 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় না, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় না। আমি দেখিনি কারেন্ট যেতে। গিয়ে একবার গেছিল 1 সেকেন্ডের জন্য, আবার সঙ্গে সঙ্গে এসে গেছিল। কিন্তু এখানে একটা ভগবানের ধাম, এখানে এভাবে যদি লোডশেডিং করে, এখানকার যে এমএলএ রয়েছে, এখানকার যারা মন্ত্রী রয়েছে, তারা এইভাবে এই নিয়ে কিছু কথা বলবে না। আজকাল মন্ত্রী এমপিরা ভোটের পরে, ভোটের আগে দেখা যায়, ভোটের পরে আর দেখা যায় না। তো আমাদের বৃন্দাবন ধামে যে এমএলএ রয়েছে মথুরা জেলাতে, উনি রয়েছে হেমা মালিনী। উনি কি বলবো, সোশ্যাল মিডিয়াতে না বলাটা ঠিক। যাই হোক, এইসব ব্যাপারে কান দেওয়া উচিত, চোখে দেখা উচিত। অনেক কিছু কমে রয়েছে বৃন্দাবন ধামের মধ্যে, ধাম অনুযায়ী অনেক কিছু কমে রয়েছে। তো যদি বলা হয় দেশের রাজা যদি
ধার্মিক হয় তাহলে প্রজারাও ধার্মিক হয়ে যায়। তো যেই রাজ্যের মধ্যে, যেই জেলার মধ্যে ধার্মিক কোন এমএলএ থাকবে, তাহলে সেই এলাকার জায়গা কিন্তু ধার্মিক ভাবেই পরিণত করার চেষ্টা করবে। আর এটা অ্যাকচুয়ালি ধার্মিক জায়গা, ভগবানের ঘর, ভগবানের জায়গা। আর এইসব জায়গাতে ভাবে অনেক কিছু কমি রয়েছে। রাস্তাঘাটের মধ্যে কি রকম নোংরা করে রাখে, গান্দাকি করে রাখে, রুট ঠিক নেই, জল মানে বৃষ্টি হলে জল, নালার জল উঠে রাস্তায় চলে আসে, এইসব পাড়িয়ে মন্দিরে যেতে হয়। অনেক রকমের প্রবলেম বৃন্দাবনে হচ্ছে, কিন্তু আমার মতো একজন অধমের কথাতে কেউ কান দিবে না, আর বাঙালি ভাবে কে শুনবে। যাই হোক, শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো কালকে রাতটা আমার জন্য, আমাদের জন্য খুবই ভয়াবহ রাত গেছে। রাত্রে ঘুমাতে পারিনি সারা রাত, খুবই কষ্টের রাত গেল। আর গৌরাঙ্গী বারবার উঠে কান্না করছিল, বারবার উঠে কান্না করছিল। ওরে হাওয়া দিতে দিতে আমার হাতে ঠসা পড়ে গেছে পাখা ঘোরাতে ঘোরাতে। তো খুবই একটা মানে কষ্ট আর কি। বৃন্দাবন ধামে বাস করা এত সোজা না। বৃন্দাবনে যদি ঘরও পেয়ে থাকেন তো ফেসিলিটি নেই, অনেক রকমের প্রবলেম। অনেকেই ফোন করে বলছে বৃন্দাবনে ঘর 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 ঘর, ঘর এখন নেই বৃন্দাবনে, ঘর পাওয়া যায় না। পেলেও এরকম কষ্ট আপনার ভোগ করতে হবে। তো চলুন সেবা দেখুন, দামোদর সিঙ্গার হয়ে গেলে আপনার দর্শন করতে পারবেন। হরি বল। বাবা, গ্যাস থেকে সব কোথায় গেল সব জিনিসপত্র? রান্না বান্না কি হয়ে গেল নাকি? হ্যাঁ, হয়ে গেছে। কি রান্না করে ফেললে সকাল সকাল? করলা আলু ভাজা, পনির। হ্যাঁ, সাই পনির, সাই পনির, শাক ভাজা। আর এটা সেই কালকেরই রেসিপি, ছাঁচির রেসিপি হচ্ছে এটা। ছাঁচি পোস্ত, ছাঁচি ভাপা। যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। তো আর একটা করলা আলু ভাজা বলছো, তো মা রান্না বান্না করে ফেলেছে। আর প্রচন্ড পরিমাণে গরম বৃন্দাবনে, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো মা রান্না করুক। তো চলেন, আমার রাধা দামোদরের সিঙ্গার হয়ে গেছে, আপনারা সিঙ্গার দর্শন করবেন, ভোগ দর্শন করবেন, ভিডিওর সঙ্গে সকলে জুড়ে থাকেন। হরি বল। তো ফাইনালি প্রভুর সেবা শেষ, কমপ্লিট। এখন প্রভু ধন্যবাদ করছে দামোদরকে। কি প্রভু, আপনার কি সেবা শেষ হয়ে গেল নাকি? সেবা তো শেষ হবেই, এখন সেবা প্রায় কি বেজে কখনো গেছে শেষ হয়? 11:30। সেবা কি শেষ হয় মানে নাকি? সকাল সেবা তো শেষ হয় না, সেবা তো 24 ঘন্টা ভগবানের সেবা হয়, 24 ঘন্টা ভগবানের সেবা হয়। কিন্তু সেই ভাবটা নিয়ে আসতে হবে। হাতে না পারি, মুখে না পারি, মনে মনে, যদি মনে মনে না পারি, মুখে, যে কোনো প্রকারে ভগবানের সেবা করতে হবে। কারণ এই মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ সেবা করার জন্য। আজকে যদি কৃষ্ণ সেবা না করতে পারি, তাহলে আবার আবার আমাদের 84 লক্ষ নরক ভোগ করতে হবে। পুনরাম জননম পুনরাম মরণম। মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে। জন্ম চক্র যদি আপনারা বন্ধন থেকে মুক্তি হতে চান, তাহলে কৃষ্ণ ভক্তি করতে হবে। এটাই জীবনের পরম ধন, এটাই পরম পাওয়া। হরি বল। ধনটা কি করে এখানে? গৌরাঙ্গী, তুমি কি করছো গৌরারি? গৌরাঙ্গী, কি করছো? হ্যাঁ, এদিকে তাকাও, রাধে রাধে বলো। হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাও, শোনাও, বলো। হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হে কৃষ্ণ, কৃষ্ণ, করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু, জগৎপতে পাপেশ্বর, রাধা। তো গৌরাঙ্গী এখন মহামন্ত্র শিখে গেছে, আর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে পারে, একটু একটু হয়তো লেগে যায়। রাধা রানীর প্রণাম মন্ত্র বলতে পারে। কোথায় যাচ্ছ?
রাধে রাধে। তো ভগবানের কি কৃপা, রাধা দামোদরের কি দয়া, আজকে আমাদের ভিডিও শুধু বাঙালিরা দেখে না, পুরো হিন্দুস্তানি লোকেরাও কিন্তু আমাদের ভিডিও দেখে। আগামী 2 দিন আগে একজন প্রভু, উনি পাটনা থাকে, ঠিক আছে, উনি হলেন পাটনা থাকে, উনি গভর্নমেন্ট চাকরি করেন। তো আমাদের ভিডিও উনি দেখছিল আর কি। তো ওনার মধ্যে একটা অন্যরকম একটা ফিল এসে গেল, অনুভূতি এসে গেল। কেন? দামোদরকে দর্শন করে, দামোদরকে দর্শন করে ওনার মধ্যে একটা প্রীতি জন্মালো যে অনেক ভিডিও দেখে উনি, কিন্তু আমাদের ভিডিও দেখে নাকি ওনার এতটা ভালো লেগেছে, দামোদরকে দর্শন করে ওনার মধ্যে সেবা ভাব এসে গেল। তো আমি আমি বললাম যে আপনি ভাষা বোঝেন না, বাংলা ভাষা, তো আপনি কিভাবে আপনার মনে ইচ্ছা হলো যে আপনি আমার সঙ্গে কথা বলতে? বললো আমি তো সেবা দেখি মানুষের, ফালতু ভিডিও দেখি, লোক ফালতু ভিডিও বানায়, কিন্তু আপনার ভিডিও দেখে আমার মধ্যে একটা ভাব আসলো যে আপনারা সত্যি সেবা করেন এবং মানুষকে দেখান। তো জানি না আমার কতটুক মানুষের মধ্যে সেই ভক্তি প্রীতি জন্মাচ্ছে, কিন্তু এটাই আমি বলতে পারবো যে একজন নন বেঙ্গলি ব্যক্তি হয়েও ওনার মধ্যে কতটুক দামোদরের প্রতি প্রেম জন্মালো আর কতটুক প্রীতি জন্মালো, এটাই হলো বড় ভাবার বিষয়। তো এটাই বলার বিষয় ছিল যে আমাদের বৃন্দাবন ধামে 7 দেবালয় রয়েছে, 7 দেবালয়ের মধ্যে অন্যতম হলো রাধা দামোদর লালজি। আর রাধা দামোদর লালজি হলেন আমাদের শ্রী রূপ গোস্বামীরই ঠাকুর, ওনার শিষ্য হলো শ্রী জীব গোস্বামী পাদ 6 গোস্বামীদের অন্যতম। তো ওনার মধ্যে যখন ভক্তি প্রীতি জেগেছিল যে আমিও রাধা দামোদরের সেবা করতে চাই, আমিও রাধা গোবিন্দের সেবা করতে চাই, তখন ভগবানেরই আদেশে স্বয়ংভূ শ্রী রূপ গোস্বামী পাদ রাধা দামোদরকে মন থেকে রূপ বানিয়ে তারপর রাধা দামোদরকে দিয়েছিলেন জীব গোস্বামীকে, আর বলেছিলেন যে ব্যক্তি রাধা দামোদরের সেবা করবে, যে ব্যক্তি রাধা দামোদরের দর্শন করবে, যে ব্যক্তি রাধা দামোদরের প্রসাদ পাবে, সে কৃষ্ণ প্রেমের অধিকার হবে, আর ভগবান সর্বদাই ওনাকে কাছে টেনে নিয়ে আসবে। তো আমার যে ইচ্ছা, আমার যে ভগবানের প্রতি প্রীতি ছিল, এটাই ছিল যে আমি যখন দামোদর মন্দিরে সেবা করি তখন আমি বলছি যে হে দামোদর, হে রাধারানী, হে রূপ গোস্বামী পাদ, আমি চাই যে আমার ঘরেও রাধা দামোদর আসুক, আমি যেন রাধা দামোদরের নিত্য সেবা করতে পারি ঘরে রেখে। তখন সেই যে ভাব ছিল, সেই ভাবের প্রকাশ হওয়ার পর আমার ঘরও রাধা দামোদর সাক্ষাৎ এসেছে। আজকাল শুধু ওই নন-বেঙ্গলি ভক্তের কথা বলছি না, বিভিন্ন জায়গা থেকেই যারা ফোন করে বলে থাকে যে প্রভু আপনার দামোদরের দর্শন করে আমি চোখ ফেরাতে পারছি না, আমি রাধা রানীর দর্শন করে আমি মনটার মধ্যে একটা আনন্দ পাচ্ছি। তো এটাই জীবনের বড় পাওয়া, যে কোনো প্রকারে হোক না কেন, ভক্তদেরকে আকর্ষণ করা, ভক্তদেরকে ভগবানের চরণে নিয়ে আসা, এটাই জীবনের লক্ষ্য ছিল। কিন্তু আজকে বিদেশি ভক্তরা দেখে, আরেকজন ভক্ত আমাদের ভিডিও দেখে, ওরা লন্ডন থাকে, নন বেঙ্গলি। তো একদিন আমার সঙ্গে কথা হয়েছিল, মানে বৃন্দাবনে এসে আমার সঙ্গে দেখা হয়েছিল, বললো যে আপনার ভিডিও দেখি, আমি কি আপনি আমার ভাষা বোঝেন? বললো ভাষাতে আমার কোনো মতলব নেই, মানে কথাতে কোনো আমার কোনো ওদের কোনো ব্যাপার নেই, ওদের মতলব হলো কি ভগবানের দর্শন আর বৃন্দাবন ধাম দর্শন। তো এটা এরকম প্রীতি যাদের হৃদয় আছে না, তাদের তো জীবন ধন্য হয়ে যাবে। তো নন বেঙ্গলি উনি বলছিল হিন্দিতে ভিডিও বানানোর জন্য, আর হিন্দি কথা আমার এতটা স্পষ্ট নেই, আর দ্বিতীয় কথা হলো হিন্দি চ্যানেল এখানে অনেক রয়েছে, আমি চাই বাঙালিদের একটুখানি ভগবানের চরণে নিয়ে আসা। হিন্দিভাষীরা তো অনেক প্রচার করছে, বাঙালিরা তো এত প্রচার করছে না বৃন্দাবন থেকে। তো যাই হোক, করছে অনেকে হয়তো, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে হয়তো করছে না। আমি তো দেখছি আজকাল যারা ইউটিউবার গুলো রয়েছে কিভাবে করছে না করছে। যাই হোক, ভগবানের এই কৃপা, আজকে লক্ষ লক্ষ ভক্তরা জুড়ে আছে ভগবানের সেবাতে, ভগবানের নামে, ভগবানের चरणों, एटाई तो जीवन परम पावा। तो पाटना से जो प्रभु जी आप देख रहे हैं हमारा ठाकुर जी को, तो आपका जो प्रीति है हमारा ठाकुर जी का ऊपर, तो आप आज भी दर्शन कीजिए हमारा ठाकुर जी का। कैसे लग रहा है कमेंट भी कीजिए, क्योंकि हमारा ठाकुर जी का नित्य श्रृंगार होता है। और आप बोल रहे थे ठाकुर जी को कितना टाइम लगता है सेवा करने के लिए, तो हमारा ठाकुर जी को हम सेवा करता है कम से कम 3-4 घंटा तो श्रृंगार में लगता ही है। सुबह से भूख लेके
सिंगर में 3 घंटा कम से कम लग जाता है, 4 घंटा भी लगता है अगर ज्यादा सिंगर हो तो ऐसे ही भगवान का नित्य सिंगर होता रहता है और ठाकुर जी का भी कृपा भी मिलता है और सब भक्तों का ऊपर भी कृपा होता है। तो हिंदी में वीडियो बनाने का हमारा मन था, लेकिन हम हिंदी में इतना अच्छा नहीं बोल पाता है, इसी वजह से हम हिंदी में वीडियो बनाता नहीं है। तो आप लोगों जी कैसे लग रहा है आज ठाकुर जी को दर्शन करके, आप कमेंट कीजिए। पाटना से आप देख रहे हैं। और प्रभु जी तो गवर्नमेंट नौकरी करता है, वो समय भी मिलता नहीं है उनका, तो उनका जितना भी समय मिलता है ठाकुर जी का भी घर पे उन्होंने सेवा करता है। और ठाकुर जी को भी इनका हर संडे को अच्छा अच्छा भूख लगाता है, क्योंकि नौकरी वाला लोगों को तो थोड़ा टाइम मिलता कम ना। तो আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন। আর দামোদরের দর্শন আজকে কেমন লাগছে, দামোদর আজকে পাগড়ি বাঁধলো, অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে। राधा मेरे सामने में राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन निवास। राधे राधे। जय हो महाप्रसाद की जय। तो দুপুরের মহাপ্রসাদ দর্শন করেন সকলে। তো এখানে কি কি হয়েছে আজকে মহাপ্রসাদে আপনাদেরকে বলে দিই। মা তো একবার বলেইছে, আর একবারও বলে দিই। অন্ন, এখানে লাল শাক ভাজা। গৌরাঙ্গী আসো, তুমি বলো তো আজকে কি কি দামোদর প্রসাদ পেয়েছে বলো তো। আজকে কি কি ভোগ লেগেছে বলো তো। আচ্ছা ঠিক করে বলো, অন্ন থেকে শুরু করো। অন্ন আর কি বলো। শাক ভাজা, ওই যে পাতে আছে ওটা বলো। শাক ভাজা আর কি। তো গৌরাঙ্গী তো চিনতে পারছে না, আমি বলে দিচ্ছি। অন্ন, শাক ভাজা, করলা আলু ভাজা, এখানে হচ্ছে সাই পনির, আর এটা ছাঁচি কুমড়ো ভাপা, আর হচ্ছে আম। আজকের মেনু হচ্ছে এটাই। অল্প স্বল্প আজকে কিছু রান্না হয়েছে, কারণ বৃন্দাবনেতে পড়েছে ভয়ঙ্কর পরিমাণে গরম। তো গরমের মধ্যে এই দামোদরকে রান্না করে দেওয়া হয়েছে। তো সকলে দর্শন করেন আর মানসিকভাবে আপনারাও পান। হরি বল, মহাপ্রসাদ কি জয়। তো গরম, এই গরমের কথা আর বলে তো লাভ নাই। মানে সত্যি যে কাল রাতটা যেন অভিশাপের রাত গেছে। এত পরিমাণে গরম তো আছেই, আর লাইট নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, কোনো কিছু নেই। হঠাৎ করে প্রায় রাত 10টা থেকে 10টা সাড়ে 10টা এরকম হবে, হ্যাঁ 10:30 এরকম হবে, হঠাৎ করে লাইট চলে গেছে। আর লাইট তো আপনাদেরকে বলেইছি যে 10 মিনিট 15 মিনিট করে থাকে, আবার চলে যায়, আসে এরকম করে, মানে সারাদিনে 50-100 বার হতেই থাকে। তো সেরকমই ভাবা হয়েছে যে হ্যাঁ এই চলে আসবে বাবা। 10:30 থেকে 11টা, 11:30, 12টা, 12:30, 1টা, 2টা, মানে পাগল হয়ে গেছি। মানে কি গরমে এত কষ্ট হচ্ছে না, একটু হাওয়া চলছে বাইরে, যে হ্যাঁ হাওয়া চলছে একটু বাইরে গিয়ে বসা যাক, হাওয়া পর্যন্ত একটুও চলেনি। আর গৌরাঙ্গী এত বাচ্চা মেয়ে, মানে পাখার হাওয়া করা হচ্ছে তাতেও সে এত কষ্ট পাচ্ছে। আর মশা, আর কতক্ষণ পর্যন্ত পাখার হাওয়া হাতে নাড়া যায়, যেই একটু বন্ধ হচ্ছে। আর তো রাত হচ্ছে, যত ঘুমও আসছে, তো একটু বন্ধ হলে গৌরাঙ্গী পুরো এত চেঁচাচ্ছে রাতের বেলা। তো কী করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো রাধারানীকে শুধু ডাকছিলাম, ডাকতে প্রায় 3টে বেজে গেছে। 3টের সময় কারেন্ট এসেছে, হ্যাঁ 3টের সময়। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন, ভালো করে ঘুমই হয়নি। তো সারা রাতই জেগে আছি, প্রায় পুরো 1টা-1:30টা অবধি অপেক্ষা করেছি, হ্যাঁ কারেন্ট আসবে দিয়ে একটু চোখটা লেগে যাচ্ছে, বারে চোখ লেগে যাচ্ছে। গরমেতে ঘুমাতে পারছি না, গৌরাঙ্গী এদিকে ঘুমাচ্ছে না। তো কালকে রাতটা সত্যি একটা অভিশাপের রাত গেছে। জানি না দামোদর রাধারানী আর এভাবে কতদিন রাখবে। আর এখানকার সব কিছু ঘরে ঘরে ব্রজবাসীদের সব পজিশান করাই আছে, ইনভার্টার লাগানো আছে। তারা তো একটা পাখা চলছে, 2টা পাখা চলছে, তারা ঘুমাচ্ছে, দিব্যি কোনো ব্যাপার নেই গো। আর আমরা সেই গরমে ছটফট করছি, সারা বাড়ির লোক ঘুমাচ্ছে আর আমরা ছটফট করছি গরমে। এত মনের মধ্যে কষ্ট হচ্ছিল না সত্যি। আর দেখা যাক
দামোদর এরকম আর কত কষ্টে রাখতে পারে। কষ্ট করলেই কেষ্ট মিলবে। রবীন্দ্র যেমন রেখেছে তেমন তো থাকতে হবে। আর তো চলেন, এই কষ্টের মধ্যে দিয়ে আজকে দিনটা গেল। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। তো সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট যান আর সাবস্ক্রাইব করেন। সকলকে রাধে রাধে, হরি বল।